হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে কিন্তু একটা নিউ স্টাইলের মোরলা মাছের ঝাল করব। তার জন্য মশলাগুলোকে রেডি করে নিয়েছি, এদিকে দেখো। আর এদিকে ডুমো ডুমো করে আলুগুলোকেও বেশ কেটে নিয়েছি, দেখো এরকম টাইপের। তো চলো এদিকে আমাদের মশলাটাকে করে নিতে হবে। তার জন্য লাগবে আমাদের গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর আদা কুচি আর রসুন। এগুলোকে আমাকে এখন ভালো করে পেস্ট করে নিতে হবে। তো চলো, এই দেখো আমার পেস্টটাও হয়ে গেছে। এবার পেস্টটা লাগবে তো। আর এদিকে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চই ঝাল আর ধনেপাতা কুচি এগুলো করে নিয়েছি। আর সেই যে ডুমো ডুমো করা আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মোরলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এনে তার মধ্যে লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে আমি এখন কড়াইতে সর্ষের তেলটা দেবো না, তোমাদের ভালো লাগলে তোমরা দিতেই পারো, সেটা কোনো ব্যাপার না। তো আমি এদিকে কিন্তু সাদা তেল দিয়েছি আর তার মধ্যে মোরলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরকম ঝরঝরে করে ভাজবে। তো এদিকে দেখো আমার পুরো ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এদিকে এগুলো তুলে নেব এক সাইডে। আর অনেকটা মাছ ছিল, সেগুলোকে আমি একই তেলে ভেজে নেব। তো এগুলোকে ওরকম সেমভাবে ঝরঝরে করে ভেজে তুলে নিয়েছিলাম। তো আর এদিকে ডুমো ডুমো করা আলুগুলোকেও আমি এখন এই তেলে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেবে, যাতে মানে একটা সিদ্ধ হয়ে যাওয়ার মতন একটা ভেজে নেবে। কেন মাছে একটু কম জলই দেবো, কারণ ছোটো মাছ তো। তাই দেখো আমি হলুদ আর লবণটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি মাছের এক সাইডে তুলে নেব। তো ওই তেলেই এখন আমি গোটা জিরে আর ওদিকে আমার টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর এই দুটোই দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাই দেবো। তো এটাকে এখন ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটুখানি। তার মধ্যে যে মশলাটা করা ছিল সেটাকে ঢেলে দেবো। আর মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। ভালোভাবে এটাকে কষাতে হবে মশলাটাকে। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। তার মধ্যে যে ভাজা আলুগুলো ওগুলোকে দিয়ে দেবো। আগে দিচ্ছি কারণ তাহলে এটা আর একটু ভালো সিদ্ধ হবে, কারণ আমি তো বেশি জল দেবো না বলে দিলাম। আর যদিও তোমরা বেশি জল দাও, তবুও একটুখানি ভেজে নেবে আগে থেকে। তারপরে চই ঝালগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এটাকে একদম কষা কষা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এরকম একদম শুকনো শুকনো যখন একটা ভাব চলে আসবে, তখন এর মধ্যে তুমি